হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের ওয়েঞ্জিলা ম্যাম। 2024-এ যে এক্সামটা আমাদের হলো, সেই এক্সামে আশা করি সবাই খুব ভালো মার্কস করবে। আশা করা যাচ্ছে যে অলমোস্ট মোস্ট অফ দ্য স্টুডেন্টই কিন্তু ভীষণ ভালো এক্সামে পারফর্ম করবে, এটুকু জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তো অনেকে এরকমও হতে পারে যে কারোর একটু র্যাঙ্কটা কম এলো। তো সেই ক্ষেত্রে যারা মার্কসকে আরো ইমপ্রুভ করতে চাও, তারা খুব জলদি সেপ্টেম্বরে যে আমাদের ব্যাচটা স্টার্ট হচ্ছে সেই ব্যাচে এনরোল করে নাও নেমটা। তো আমি তোমাদের ওয়েঞ্জিলা ম্যাম থাকছি ইংলিশ সাবজেক্ট নিয়ে, তোমাদের আমি আজকে ইংলিশ পড়াবো। শুধু সেটাই নয়, সে ব্যাচেও আমি ইংলিশ পড়াচ্ছি। ওকে, আই থিঙ্ক সবাই খুব তাড়াতাড়ি এনরোল করে নেবে, সেপ্টেম্বর থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বিভিন্ন ধরনের অনেকগুলো টপিকের ওপরে এরর কারেকশন। বিভিন্ন টপিক, শুধু নাউন নয়, প্রোনাউন নয়, তার সঙ্গে আমরা নতুন নতুন অনেক কিছু শিখবো। অনেক 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 কিছু নতুন নতুন শিখবো। ওকে, আই থিঙ্ক সবাই খুব ভালো করে পার্টিসিপেট করবে। আমি যেটা বলবো অ্যাটলিস্ট মন দিয়ে শুনবে, আর মাথার মধ্যে একটা মানে ক্যালকুলেশন টাইপের তোমরা করে নেবে। আশা করা যায় তোমরা সবাই খুব ভালো করে ক্লাসটা করবে। দেখো প্রথমে কি আছে, ওয়ান অফ দ্য প্রবলেম। ওয়ান অফ দ্য প্রবলেম what with you is that you don't come in time. You don't come in time. হোয়াট, কি এখানে বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে ওয়ান অফ দ্য প্রবলেম উইথ ইউ, তোমার সঙ্গে অনেক ধরনের প্রবলেম হয়েছে, তাই তো? অনেক ধরনের প্রবলেম হয়েছে। যেটা যেটা কি হয়েছে, ইজ দ্যাট, যেটা ইউ ডু নট কাম ইন টাইম, যেটা তোমার সঠিক সময় আসেনি বা সঠিক সময় সেই জিনিসটা আসতে পারেনি। ঠিক আছে, বা তুমি সঠিক সময়ে পৌঁছাতে পারোনি। এটা হতে পারে বিভিন্ন ধরনের রিজন, এটার মানে অনেক কিছু হতে পারে। তো দেখো, ওয়ান অফ দ্য প্রবলেম আছে, ওয়ান অফ দ্য প্রবলেম। আমরা যখন ডিগ্রি করব, কি বললাম? ডিগ্রি চেঞ্জ, এটা খুব বড় একটা ইস্যু আমাদের ইংলিশ গ্রামারে, সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব, আমাদের ডিগ্রির কি আছে? তিনটে ডিগ্রি আছে, তিন ধরনের ডিগ্রি আছে, থ্রি টাইপস এর ডিগ্রি আছে। ওকে, ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে পজিটিভ। ওকে, দেন কি? 2 নাম্বার হচ্ছে কি? কম্প্যারেটিভ। ওকে, কম্প্যারেটিভ। ওকে, and the third number is কি? সুপারলেটিভ। ওকে, সুপারলেটিভ। তো এটা দেখো, ওয়ান অফ দ্য প্রবলেম যেটা আছে, ওয়ান অফ দ্য প্রবলেম এটা কিসের মধ্যে পড়ছে বলো তো? সুপারলেটিভের মধ্যে পড়ছে। ওয়ান অফ দ্য প্রবলেমটা সুপারলেটিভের মধ্যে পড়ছে। তাহলে ওয়ান অফ দ্য প্রবলেম কিন্তু কখনো হয় না, কি হয়? ওয়ান অফ দ্য প্রবলেমস হয়। তাহলে এই নাম্বারে কিন্তু ভুল আছে। ওকে, তাহলে আমি এখানে কি লিখবো? ওয়ান অফ দ্য প্রবলেমস। কেন হলো? কেন হলো এটা? একটাই কারণ, কি দেখো, ওয়ান অফ দ্য প্রবলেমস যদি বলি তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? তোমার অনেকগুলো প্রবলেম আছে, সো মেনি প্রবলেমস আর দেয়ার, কিন্তু তার মধ্যে একটা প্রবলেম কি, যে তুমি সঠিক সময়ে আসতে পারো না। তুমি সঠিক সময়ে কিন্তু আসতে পারো না, এটা তোমার অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা। ওকে, তুমি সঠিক সময়ে আসতে পারো না। দেখো এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পেয়ে গেছি, কামের পর একটা দেখো প্রিপোজিশন বসেছে, সেটা কি? ইন। ওকে, তাহলে এখান থেকে একটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও পেয়ে যাচ্ছি। কি সেটা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি পেয়ে যাচ্ছি? সেটা হচ্ছে কাম ইন। কাম ইন পেয়ে যাচ্ছি, মানে হচ্ছে আসা। কাম ইন, প্রবেশ করা বা আসা। ওকে, তাহলে ভুল কত নাম্বারে থাকছে? এ নাম্বারে কিন্তু তোমাদের ভুল থাকছে। One of the problems with you is that you do not come in time. তুমি সঠিক সময়ে আসো না। অনেকগুলো প্রবলেম আছে, তার মধ্যে একটা হচ্ছে কি, তুমি সঠিক সময়ে আসো না। তার মানে কি? যেমন ধরো, আর একটা আমি এক্সাম্পল দিই। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইজ কি? গৌতম গম্ভীর।
অর বিরাট কোহলি, মানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেকগুলো ভালো ভালো প্লেয়ারের মধ্যে অন্যতমকে অন্যতম, এটার মানে কি বললাম, অন্যতম, অনেকগুলো আছে তার মধ্যে অন্যতম। ওকে, অন্যতমটা কি হচ্ছে, বিরাট কোহলি। তো সেই রকম যে তোমার অনেকগুলো প্রবলেম আছে, তার মধ্যে আর একটা প্রবলেম হচ্ছে কি তুমি সঠিক সময় আসতে পারো না, এটাও কিন্তু আর একটা প্রবলেম। ওকে, সো এ নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। নেক্সট, all the girl students of the college are advised to sit in the girls common room। কি বলেছে, সমস্ত গার্লসকে এটা অ্যাডভাইস দেওয়া হয়েছে যে গার্লসদের জন্য যেটা কমন রুম, মানে একটা কমন রুম তো থাকেই কলেজে, তো সেইটা সেইখানে বসে থাকতে বলেছে। ঠিক আছে, এখানে একটা আমরা প্রিপোজিশন পেয়ে যাচ্ছি। প্রিপোজিশন দেখো কি পেয়ে যাচ্ছি, প্রিপোজিশন পেয়ে যাচ্ছি কি, অ্যাডভাইস টু, মানে কি উপদেশ দেওয়া, অ্যাডভাইসড টুটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, এই যে প্রিপোজিশন এটা টু। ওকে, তাহলে আমাকে কোনটা আইডেন্টিফাই করতে হবে, এখানে কোথায় ভুল আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে ওয়ান অফ দ্য গার্ল স্টুডেন্টস নয়, ওয়ান অফ দ্য গার্ল স্টুডেন্ট, ওয়ান অফ দ্য গার্ল স্টুডেন্টস। ওকে, তো কিছু রুলস আছে যেখানে কি হয়, দেখো পাশাপাশি দুটো সেম গার্ল, দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি আলাদা করে, গার্লস স্টুডেন্টস, দেখো পাশাপাশি দুটো দেখো প্লুরাল ফর্ম বসেছে, এটা কি হওয়া যায়? এই যে স্টুডেন্ট গুলোই কিন্তু মেয়ে, মেয়েগুলোই কিন্তু কি স্টুডেন্টস, ঠিক, মেয়েগুলোই স্টুডেন্টস, আবার স্টুডেন্ট গুলোই কিন্তু মেয়ে। তাহলে মেয়ে মানে গার্ল স্টুডেন্টসদের কথা বলছে এখানে। তাহলে যেহেতু মানে এই দুটো প্রায় একই রকম বা একই টাইপসের নাউনকে ডিনোট করছে, সেই জন্য কিন্তু পাশাপাশি দুটো প্লুরাল বসবে না এইভাবে, দুটো প্লুরাল পাশাপাশি বসবে না এইভাবে। ওকে, প্লুরাল পাশাপাশি বসবে না। ওকে, আচ্ছা, আমরা প্রথমে দেখো, প্রথমে আগে আমরা এক্সাম্পল পড়ছি, এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা নয় যে আমি বানিয়ে দিয়েছি বা কোথাও থেকে এ করেছি, বাট প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে এগুলো। তো আগে আমরা কি করছি, আগে আমরা প্রথমে এক্সাম্পল করছি, দেন আমরা রুলসে যাচ্ছি, কোন রুলস বলছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে যদি এক্সাম্পল ধরে ধরে যদি পড়ো। তাহলে দেখো, গার্ল স্টুডেন্টস, এটার বদলে আমরা কি করব, এসটাকে কেটে দেবো, গার্ল স্টুডেন্টস। ওকে, যেহেতু দুটো মানে গার্লসরাই স্টুডেন্ট, স্টুডেন্টরাই গার্লস যেহেতু এই ক্ষেত্রে, তাই কিন্তু এই নাম্বারে কিন্তু ভুল আছে, তাহলে গার্ল স্টুডেন্টস হলো, কি বললাম, গার্ল স্টুডেন্টস, নট গার্ল স্টুডেন্টস, গার্ল স্টুডেন্ট কি হচ্ছে বললাম, গার্ল স্টুডেন্টস। ওকে, বোঝা গেছে? আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। যেহেতু সেম টাইপসের প্লুরাল নাউন যেহেতু এখানে বসছে, তাই কি হয়ে যাচ্ছে, গার্ল স্টুডেন্টস, দুটো পাশাপাশি প্লুরাল এইভাবে বসবে না। আর একটাও কি পেয়ে যাচ্ছি, প্রিপোজিশন, অ্যাডভাইস টু, প্রিপোজিশনটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, আর একটা বিষয় যেটা আমি বলবো, দেখো আর একটাও পেয়ে যাচ্ছে, সেটা কি, সিট ইন, এটাও একটা কিন্তু প্রিপোজিশন, সিট ইন এটাও একটা কিন্তু প্রিপোজিশন, এটা কিন্তু মনে রাখবে সবাই। ওকে, সিট ইন, তাহলে এই নাম্বারে কিন্তু আমাদের ভুল আছে। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বারে দেখো কি বলেছে, দ্য মেজরিটি অফ দ্য ওম্যান টিচার্স আর পারসুয়েডিং দ্য প্রিন্সিপাল টু কনসিডার দেয়ার ডিমান্ডস। বেশিরভাগ মহিলা মহিলা শিক্ষিকারা কি করছেন,
প্রিন্সিপালকে তাদের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নিতে, মানে মেনে নেওয়ার জন্য বোঝাচ্ছেন বা পার্সিউ করছেন। ঠিক আছে, বোঝাচ্ছেন, মানে যাতে প্রিন্সিপাল মেনে যায় জিনিসটা। ওকে, তো দেখো আছে কি, মেজরিটি অফ দ্য ওম্যান টিচার্স, মেজরিটি অফ দ্য ওম্যান টিচার্স। দেখো এখানটাতে দ্য মেজরিটি মানে কি বেশিরভাগটা বোঝাচ্ছে, বেশিরভাগটা। মেজরিটি মানে কি বেশিরভাগটা বোঝাচ্ছে। ওকে, অফ দ্য ওম্যান টিচার্স, ওম্যান টিচার্স। ওকে, তাহলে দেখো এখানটাতে কোথাও কিন্তু আমরা খুব একটা ভুল পাচ্ছি না। দ্য মেজরিটি অফ দ্য ওম্যান টিচার্স আর পারসুয়েডিং দ্য প্রিন্সিপাল টু কনসিডার দেয়ার ডিমান্ডস। ওকে, তাহলে দেখো এতে কি আমরা ভুল পাচ্ছি? এতে কিন্তু আমরা ভুল পাচ্ছি না। কিন্তু দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ভুল পাচ্ছি। কি ভুল পাচ্ছি? দেখো এখানটাতে ওম্যান হবে না, আমি কি বললাম, পাশাপাশি দুটো জিনিসটাকে কিন্তু মানে ডিনোট করছে। দেখো ভুল পাচ্ছি এটা কিন্তু আপেক্ষিকভাবে বোঝা যাচ্ছে, যে মনে হচ্ছে যেন ভুল পাচ্ছি। দেখো আমি একবার লিখি এখানটাতে, ওম্যান টিচার্স। ওকে, ওম্যান টিচার্স। আগেরটা আমরা কি করেছিলাম? আগেরটাও কিন্তু আমরা করেছিলাম কি গার্লস স্টুডেন্টস করেছিলাম। তো ওইভাবে কি হবে? হবে না। তাহলে মনে হচ্ছে যেন এতে ভুল আছে, হতে পারে বিতে ভুল আছে। এটা কি হতে পারে? নয়। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো রকম কোনো ভুল নেই। ঠিক আছে, মনে হচ্ছে যেন বিতে ভুল আছে, তাই মনে হচ্ছে যেন সিতেও ভুল আছে। কনফিউজড হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ডিম্যান্ডস রেসটা হবে না, দিতেও মনে হচ্ছে যেন ভুল হবে। কিন্তু এইরকম ভাবে তো হয় না। দেখবে পরীক্ষার হলে গিয়ে তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ, সবগুলো মনে হচ্ছে মেজরিটি হবে, মনে হচ্ছে যেন মেজরিটিজ হবে। এরকম একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যে যখন তোমরা এইরকম ধরনের কোনো খুব মানে কনফিউশন যখন কোশ্চেন আনসার করতে যাচ্ছ, তখন তোমাদের কি হয়ে যাচ্ছে বলো তো? সরি, টিচার্স বানান এখানে একটা এইচ হবে। ওকে, এইচ। তো যখন যখন তোমরা এরকম ধরনের কনফিউশন করতে যাচ্ছ, তখন মনে হচ্ছে সবগুলোই কিন্তু আনসার হবে, কিন্তু নয়। ওইভাবে কিন্তু আনসার করা কিন্তু পসিবল নয়। ঠিক আছে, তাহলে আমাদের ভুলটা কোথায় আছে সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তাহলে দেখো এখানটাতে কি আছে, দ্য মেজরিটি অফ দ্য ওম্যান টিচার্স আর পারসুয়েডিং দ্য প্রিন্সিপাল টু কনসিডার দেয়ার ডিমান্ডস। এখানে কিন্তু কোনো রকম কোনো ভুল নেই, ই নাম্বারটা কিন্তু কারেক্ট হচ্ছে, কোনো রকম কিন্তু কোনো ভুল নেই। ওকে, কোনো রকম কোনো ভুল নেই, দ্য মেজরিটি অফ দ্য ওম্যান টিচার্স। আমি আগেরটাতেই বলেছিলাম কি, যে পাশাপাশি দুটো এইরম ভাবে প্লুরাল বসবে না। ঠিক, তো এই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই কিন্তু হলো। ওকে, তাহলে কিন্তু কোনো রকম আমরা ভুল পেলাম না। মেজরিটি মানে কি বলেছিলাম? বেশিরভাগ, মানে মহিলা টিচারদের মধ্যে বেশিরভাগ টিচারই প্রিন্সিপালকে গিয়ে পার্সিউ করেছেন, যাতে তাদের কি করা হয়, তাদের দাবিগুলোকে যেন মেনে নেওয়া হয় তার জন্য। ওকে, সো কোনো রকম আমরা কোনো ভুল খুঁজে পেলাম না। মনে হতে পারে এটা মানে মানে পার্সুয়েডিং এ কোনো প্রবলেম হতে পারে বা মেজরিটিজ হতে পারে, কিন্তু নয়, একদমই নয়। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে। সো এই নাম্বারটাতে কিন্তু কারেক্ট হচ্ছে। নেক্সট, he said that he always kept in his pocket a bundle of 100 rupees notes, 100 rupees notes। সে বলেছিল যে সে সবসময় তার পকেটে এক বান্ডিল 100 টাকার নোট রাখে, 100 টাকার নোট রাখে। ওকে, দেখো এখান থেকে একটা প্রিপোজিশন পাচ্ছি, কি পাচ্ছি? কিপ ইন, একটা কিন্তু দেখো প্রিপোজিশন পাচ্ছি। কিপ ইন মানে কি? রাখা, প্রিপোজিশনের মধ্যে এটা পড়ছে। ওকে, কিপ ইন। দেখো এখানটাতে আবার দেখো সেম জিনিসটা, রুপিস নোটস, রুপিস নোটস, 100 রুপিস নোটস।
এখানে একটা কনফিউজিং লাগছে না? দেখবে, দেখো এখানে একটা রুলস আছে। কি রুলস আছে? যখন দেখবে তোমরা যে এরকম ধরনের কোনো টাকা পয়সার হিসেব আছে, মানি রিলেটেড যখন কোনো কিছু হবে, তখন কি হবে? এরকম রুপিস কখনো 300 রুপিস, হ্যাঁ 300 রুপিস হতে পারে, কিন্তু আবার নোটস আছে দেখো, সেই ক্ষেত্রে কিন্তু পাশাপাশি দুটো এস আমি কিন্তু বসাতে পারবো না। মানি, তার পাশাপাশি কি আছে? একটা কোয়ান্টিটি আছে। কোয়ান্টিটি যেমন ধরো নোটস, যেটাকে তুমি কাউন্ট করতে পারো। কোনো অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যেমন ধরো নোটসটাকে ইউ ক্যান টাচ যদি থাকে, এরকম ধরনের তুমি এটাকে স্পর্শ করতে পারছো। নোটকে তো স্পর্শ করতে পারছো, কিন্তু টাকার যে অ্যামাউন্টটা সেটাকে তুমি কি স্পর্শ করতে পারছো? এই 1 টাকার নোট তোমার হাতে, সরি 1 টাকার কয়েন তুমি হাতে আছে বলে সেটাকে টাচ করতে পারছো, কিন্তু 100 টাকা তুমি যদি মুখে বলো, এটাকে কি তুমি টাচ করতে পারবে? পারবে না কখনোই। তাহলে দেখো ডি নাম্বারে তোমাদের ভুল হচ্ছে, রুপি নোটস হবে। 100 রুপি নোটস, 100 টাকার নোট সে সবসময়তেই পকেটে রাখে। ওকে, 100 টাকার নোট সে সবসময়তেই পকেটে রাখে। ক্লিয়ার? আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। সো ডি নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। নেক্সট, হি গেভ মি 2 important informations I had been waiting for the previous 2 months. The previous 2 months. এখানে আমরা দুটো এরর খুঁজে পাবো। ওকে, তো দেখো আমরা, এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে দেখো নিউজ, একটা নিউজ, দুটো নিউজ, দেখো নিউজই এরকম থাকে, ঠিক আছে? অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস কখনো বলি এরকম ভাবে আমরা, কখনো বলি কি অ্যাডভাইসেস? নিউজ যতই বেশি নিউজ হোক না কেন, সে আমরা নিউজই বলি। অ্যাডভাইসেস আমরা কি কখনো বলি? নিউজ টপিকটা আলাদা গেলাম, কিন্তু অ্যাডভাইসেস কতটা কি আমরা বলি? ফার্নিচার্স, ফার্নিচার্স কখনো বলি? বলি না। হ্যাঁ আমরা হয়তো কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে বলি, আমরা হয়তো রোজকারে ফার্নিচার্স গুলো, ফার্নিচার্স, সো মেনি ফার্নিচার্স, কিন্তু নয়। লাগেজেস কখনো বলি? লাগেজ কথাটা, অ্যাডভাইস কথাটা হবে। তারপরে কি হবে? ফার্নিচার হবে, কিন্তু কখনো যে এস হবে না কখনোই। এগুলো কি? এগুলোকে কি বলছি আমরা? আনকাউন্টেবল। কি বলছি? আনকাউন্টেবল, যেগুলোকে আমরা গুনতে পারি না। ঠিক আছে, যেগুলোকে আমরা কিন্তু গুনতে পারি না। ওকে, দেখো এখানে কি আছে? 2 important informations আছে। দেখো ইনফরমেশনকে তুমি গুনতে পারবে? পারবে কি বলো? কখনো কি পারবে? ডেফিনেটলি নয়। এগুলো কি? এগুলো হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল, সিঙ্গুলার আনকাউন্টেবল। ওকে, তাহলে 2 important information এটা হবে, ইনফরমেশনস কখনো কিন্তু হবে না। ওকে, তাহলে কি বি নাম্বারে কিন্তু তোমাদের ভুল থাকছে। আর একটা ভুল কি আছে একটু খুঁজে বের করো তো, কি আর একটা কি ভুল হতে পারে? আর একটা কি ভুল আছে? দ্য প্রিভিয়াস 2 months হবে, এটা মান্থস। ওকে, যেহেতু 2 আছে, মান্থস। ওকে, 2 এইখানে দেখো দুটো ভুল আছে, বিতেও ভুল আছে, আবার দেখো ডিতেও কিন্তু ভুল আছে। তাহলে আমি কি বললাম এই ক্ষেত্রে? ইনফরমেশনের ব্যাপারটা কি বললাম? আনকাউন্টেবল হবে। অ্যাডভাইস, তারপরে কি ফার্নিচার্স, অ্যাডভাইস, ফার্নিচার্স, এগুলো। ওকে, এখানে সি হবে অ্যাডভাইস। ওটা আমি আগে একটা ভার্ব ফর্ম বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আমাদের তাহলে কি হচ্ছে? এই যে এসটা কিন্তু আমাদের হচ্ছে না। ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে? ইনফরমেশন অ্যান্ড দ্য প্রিভিয়াস 2 months। পরীক্ষাতে দুটো কখনোই থাকবে না, দুটো এরর কারেকশন দেবে না। আমি জাস্ট
তোমাদেরকে করাচ্ছি বলে, তোমাদের সুবিধার জন্য, আইডেন্টিফাই করতে যাতে সুবিধা হয় তার জন্য আমি কিন্তু এখানে দুটো এরর দিচ্ছি, নর্মালি হয় না দুটো এরর। আর একটা দেখো আমরা এখানে প্রিপোজিশন পাচ্ছি, ওয়েট ফর, দেখেছো? ওয়েট ফর, দেখো এখানটাতে কি আছে, ওয়েট ফর, এটা একটা কিন্তু প্রিপোজিশন। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অপেক্ষা করা। সে আমাকে দুটো ইনফরমেশন দিয়েছিল, আমি যেটার জন্য লাস্ট 2 মাস ধরে অপেক্ষা করছিলাম। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। সো চলো নেক্সট 6 নাম্বার। The class teacher gave him a homework and instructed him to do it at night. Okay, কি হবে বলো? ক্লাস টিচার তাকে একটা হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক দেখো আছে, এন্ড তাকে ইনস্ট্রাক্ট দিয়েছে সেটা যেন রাতের মধ্যে যেন কমপ্লিট করে, তাই বলেছে। দেখো কোথায় ভুল আছে, দেখো এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আরেকটা আমার প্রিপোজিশন পাচ্ছে, দেখো ইনস্ট্রাক্টেড টু, নির্দেশ দেওয়া, ইনস্ট্রাক্টেড টু, এটা কি প্রিপোজিশন। ওকে, এটা একটা প্রিপোজিশন পেয়ে যাচ্ছি। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রিপোজিশন, এটা কিন্তু মনে রাখবে। দেখো হোমওয়ার্ক কথাটা কি, হোমওয়ার্ক কথাটা আমরা আনকাউন্টেবল হিসেবে ইউজ করি, আনকাউন্টেবল হিসেবে কিন্তু আমরা ইউজ করি। ওকে, কিন্তু দেখো এখানে কি বলেছে, একটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক বলেছে। হোমওয়ার্কটা কি কখনো হতে পারে আনকাউন্টেবলের আগে, কখনো বসতে পারে? আমরা বলতে পারি বটল বলতে পারি, বেঞ্চ বলতে পারি, কিন্তু হোমওয়ার্ক কখনো বলতে পারি? নয়, ভুল করে বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি এটা রুলস নয়। ওকে, যেহেতু হোমওয়ার্কটা আনকাউন্টেবল তাই তার আগে কখনোই বসবে না। ক্লিয়ার? তার আগে কিন্তু কখনোই বসবে না, তাই বি নাম্বারে কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে, তাই বি নাম্বারে কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে। কারেক্ট মানে হচ্ছে এররের দিক থেকে ওইখানে ভুল আছে, তো বি নাম্বার অপশনটা কিন্তু কি হয়ে যাচ্ছে তোমাদের আনসার, বি নাম্বার। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে। তাহলে কি বললাম, হোমওয়ার্কটা কি আনকাউন্টেবল, হোমওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, নেক্সট, I saw only 5 police who were running after the bank robbers. The bank robbers. ওকে, বলো এটা কি হতে পারে? 5 পুলিশ, I saw only 5 police who were running after the bank robbers. এখান থেকে একটা প্রিপোজিশন পেয়ে যাচ্ছি, রান আফটার। রান আফটার মানে কি, পিছু ধাওয়া করা, চেজ করা, কাউকে কারোর পেছনে যাওয়া। যেমন যেমন পুলিশরা চোরের পেছনে দৌড়াচ্ছে, চোরটা ছুটে বেড়াচ্ছে, পুলিশরাও তাদেরকে দৌড়ে বেড়াচ্ছে তাদের পেছনে, তাহলে কি পিছু ধাওয়া করা। ওকে, পিছু ধাওয়া করা, ক্লিয়ার? তাহলে কি হয়ে যাচ্ছে দেখো এখানটাতে, দেখো এই যে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, দেখো এখানে লিখে দিচ্ছি, পুলিশ, আর্মি, সিআরপিএফ, এয়ার ফোর্স, ওকে, এএফএস, এয়ার ফোর্স সার্ভিসেস, অ্যান্ড এরকম ধরনের যে এই যে একটা কি বলবো অফিসিয়াল একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রোটেকশনের দিকে আছে, তো তারা কি হবে সবসময়তে কি থাকবে, এরা একটা একটা কালেকটিভ নাউন হিসেবে থাকবে। এই যে আর্মি, কালেকটিভ নাউন, যত আর্মি আছে তাদেরকে কি বলছে, আর্মি, মানে যত মানে আমাদের ইন্ডিয়াতে আর্মি আছে সমস্তগুলোকে একসঙ্গে কি বলছে, আর্মি বলছে, আনকাউন্টেবল। সিআরপিএফ আনকাউন্টেবল হিসেবে, সিঙ্গেল আনকাউন্টেবল হিসেবে কিন্তু ইউজ হয়, এএফএসও তাই, বা আইএএফ, ইন্ডিয়ান এয়ার ফোর্স সার্ভিস।
ওকে, কিন্তু পুলিশটাও তাই, পুলিশ মানে পুরো পুলিশ জাতিটাকে বোঝাচ্ছে, পুলিশ মানেও তাই। শুধু দেখো এখানে আছে 5 পুলিশ আছে, 5 পুলিশ, 5 পুলিশ আছে দেখো, সেই জন্য, শুধুমাত্র সেই জন্য কিন্তু বি অপশনে কিন্তু ভুল হচ্ছে। কি হতে পারে? 5 পুলিশ মেন, 5 পুলিশ মেন। ওকে, 5 পুলিশ মেন। ক্লিয়ার সবার কাছে? আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার এটা। সো কি হচ্ছে দেখো, I saw only 5 police who were running after the bank robbers. তাহলে এটা কোথায় ভুল হলো বললাম? এই যে বি নাম্বারে ভুল হচ্ছে, 5 পুলিশ মেন হবে। কিন্তু যদি পুলিশ, পুলিশ কথাটার মাধ্যমে সমস্ত পুলিশ বাহিনীকে বোঝাচ্ছে, কিন্তু এখানে যেহেতু 5 কথাটা মেনশন করা আছে, একটা কি বলেছে, একটা কোয়ান্টিটি বলেছে, কতগুলো, 5 বলে দিয়েছে, 5টা পুলিশ, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 5 পুলিশ মেন করলাম। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে? কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে যদি কোনো প্রবলেম থাকে। ওকে, নেক্সট 8 নাম্বার, the wall of magnificent building is 50 foot high and its paintings are very striking. ওকে, দেখো কি বলেছে, 50 ফুট হাই অ্যান্ড ইটস পেন্টিংস আর ভেরি স্ট্রাইক, মানে খুব সুন্দর বলতে চাইছে, খুব সুন্দর, মানে ম্যাগনিফিসেন্ট বিল্ডিং, খুব সুন্দর, মানে বিল্ডিং এর ওয়াল দেওয়ালগুলো খুব সুন্দর, আর কি মানে পেন্টিং গুলো খুব সুন্দর, আর কি 50 ফুট উঁচু, মানে 50 ফুট মানে 50 ফুট উঁচু। ঠিক আছে, দেখো কোথায় ভুল হতে পারে, এই যে ফুট আছে, দেখো ফুট আছে, আমরা জানি সিঙ্গুলার প্লুরাল, দেখো ফিট হবে, এটা কি হবে, ফুট থেকে কিন্তু কি হবে, ফিট হবে, কারণ আমরা জানি কি ফুটটা কি সিঙ্গুলার, আমরা জানি তো ফুটটা কি সিঙ্গুলার, আর ফিট মানে কি, ফিট মানে কি অনেকগুলো, অনেকটা বেশি কিছু বোঝাচ্ছে, ফিট অ্যাকচুয়ালি, ফুট হচ্ছে সিঙ্গুলার, ফিট মানে কি প্লুরাল, সিট মানে ফিট এই ক্ষেত্রে প্লুরাল হচ্ছে, বা ফিট অ্যাকচুয়ালি মানেই কি প্লুরাল, অনেকগুলো, প্লুরাল হিসেবে কিন্তু ইউজ হয় এগুলো। ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, 50 ফিট হাই, সো সি নাম্বারে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এখানে লিখে দিই 50 ফিট, নট ফুট। ওকে, তাহলে লিখে দিলাম, দেখো এখানটাতে FEET, ফিট, 50 ফিট উঁচু। ক্লিয়ার? তাহলে কি, যেহেতু এখানে 50 আছে, একটা একটা সংখ্যা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারপরে কিন্তু আমরা কখনোই ওই সিঙ্গুলার হিসেবে কিন্তু ইউজ করতে পারবো না ফুট। যেমন ইনফরমেশনটা ক্ষেত্রে একটু ডিফারেন্ট ছিল, কারণ ওটা সিঙ্গুলার কাউন্টেবল হিসেবে, আনকাউন্টেবল হিসেবে কিন্তু ইউজ হবে সেই ক্ষেত্রে। ওকে, নেক্সট, Wordsworth's poetry is characterized by the subtle description of the beauty and liveliness. কি বলেছে, যে ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েম গুলো বা পোয়েট্রি গুলো আছে, সেইগুলো কি হচ্ছে, যে সেইগুলো কি সবসময় সৌন্দর্য, একটা বিউটি, একটা নেচার, একটা লিভলিনেস, প্রাণবন্ততা, কমন বিং, কমন হিউম্যান বিং নিয়েও কিন্তু লেখা হয়, তার একটা ভিভিড ডেসক্রিপশন আমরা কিন্তু পাই, প্রকৃতির একটা শান্ত স্নিগ্ধতা, যেমন আপ অন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজে, লন্ডনের বা ওয়েস্টমিনস্টার ব্রিজের যে ডেসক্রিপশনটা করে দেওয়া আছে, বা গোটা যে লন্ডন সিটিটা যে সেই টাইমে ঘুমিয়ে আছে, ডিপ স্লাম্বারে আছে, সেটা যেমন ডেসক্রাইব করেছে। তাহলে দেখো, পোয়েট্রিজ কথাটা কিন্তু কখনো হয় না, ঠিক আছে, পোয়েট্রিজ কথাটা কিন্তু কখনো হয় না। দেখো পোয়েট্রি মানে কি, পোয়েট্রি একটা জনরা, ওকে, পোয়েট্রি একটা জনরা,
মানে ছন্দ, মানে একটা ছন্দ, একটা তো এরকম আছে যেমন ড্রামা কাকে বলবো, পোয়েট্রি কাকে বলবো, এটা একটা, এখানে মিটার থাকবে, আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক টেট্রামিটার থাকবে, তবেই এগুলোকে, বা এরকম রাইম থাকবে, এ বি এ বি, সি ডি সি ডি, এ পি এফ জি জি, এ বি বি এ বি বি, অনেক ধরনের থাকে তো। এগুলোকে কি বলছি আমরা? পোয়েট্রি বলছি। রাইম থাকবে, ক্যারেক্টারিস্টিক্স থাকবে, এগুলো জনরা, যেমন ড্রামা, প্রোজ, এগুলো এগুলো কি করে বুঝবো এগুলো পোয়েট্রির মধ্যে পড়ছে? তার ক্যারেক্টারিস্টিক্স আছে। এবারে সবগুলোই তো আর পোয়েম হয় না, না। এক হতে পারে এটা পোয়েট্রি করতে পারো, পোয়েট মানে ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি যে জনরাটা, সেটা তোমরা ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি করতে পারো, বা পিসেস অফ পোয়েট্রি করতে পারো, বা পোয়েমস করতে পারো। ঠিক আছে? দেখো এখানে পোয়েট্রি করতে পারো, ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি করতে পারো, বা এটা করতে পারো যে পিসেস অফ পোয়েমস, এটাও করতে পারো। কিন্তু পোয়েট্রিজ কখনো হবে না। পোয়েট্রি একটা একটা জনরা, এটা এটা একটা সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, সিঙ্গুলার এটা। কিন্তু কখনো পোয়েট্রিজ কথা কখনো শুনবে না, এটা ভুল কমপ্লিটলি। একটা সিঙ্গুলার, এটা আনকাউন্টেবল হিসেবে ইউজ হয় পোয়েট্রি কথাটা। যেমন প্রোজ, প্রোজেস কখনো বলি না, আমরা বলি স্টোরিজ বলতে পারি, কিন্তু প্রোজেস কখনো বলবো না। প্রোজ মানে ওই জনরাটাকে প্রোজ বলছে। কিসের জন্য? এটা একটা ছোট গল্পের মতন করে লেখা হয়েছে, তাই তাকে কি বলছে? প্রোজ বলছে। তাই কিন্তু এই নাম্বারটাতে কিন্তু তোমাদের ভুল আছে। ওকে, পোয়েট্রিজ কখনো হবে না, পোয়েট্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে একটু বলে দিই। ডেসক্রাইব, ডেসক্রাইব কথাটার পরে কিন্তু কোনো রকম কোনো প্রিপোজিশন বসবে না। নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন কিন্তু কখনো বসবে না। এটা কিন্তু মাথাতে রাখবো সবসময়তে। ওকে, প্রিপোজিশন কিন্তু কখনো বসবে না। যেমন ধরো ডিসকাশন, ডিসকাস, এর পরেও কিন্তু নো প্রিপোজিশন, কোনো রকম কোনো প্রিপোজিশন বসবে না। ওকে, কোনো রকম কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। সো এই নাম্বারটাতে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। ক্লিয়ার? আই থিঙ্ক সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট, 10 নাম্বার, when you see his offsprings you cannot believe that he is above 70। কি বলছে দেখো, যখন তুমি তার অফস্প্রিংস দেখেছো, তার অফস্প্রিং মানে কি? বাচ্চা, কারোর বাচ্চা, তার বাচ্চাকে যখন দেখেছো তুমি তখন বিশ্বাস করতে পারোনি যে তার বয়স মানে 70-র ওপরে। তুমি এটা বিশ্বাসই করতে চাওনি। ঠিক আছে? তাহলে দেখো, এই যে অফস্প্রিংস কথাটা, দেখো অফস্প্রিংস, এখানে একটু লিখি, দেখো অফ স্প্রিংস কথাটা লিখলাম আমি এখানে। ওকে, কিন্তু অফ স্প্রিংস কথাটা কি কখনো হয় শুনেছো? বাচ্চাদের কথা বলছে, তার ছেলে মেয়েদের কথা বলছে। অফস্প্রিং কথাটা একটা কাকে ডিনোট করছে? বাচ্চাদেরকে, বেবিদেরকে, কারোর মানে নবজাতককে কিন্তু কি করছে? ডিনোট করছে। ওকে, নবজাতককে কিন্তু ডিনোট করছে। কখনো কিন্তু দেখবে না যে এই যে এই অফস্প্রিংস কথাটা আছে, বি নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। বি নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। অফস্প্রিংস কথাটা কিন্তু কখনো শুনবে না। অফস্প্রিং শুনতে পারো, কিন্তু অফস্প্রিংস কথাটা কখনো হবে না। এগুলো কি আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন হিসেবে কিন্তু ইউজ হয়। আনকাউন্টেবল সিঙ্গুলার, আনকাউন্টেবল, ওকে, এই হিসেবে কিন্তু ইউজ হয়। এখান থেকে একটা আমরা প্রিপোজিশন পাচ্ছি, সেটা কি? বিলিভ ইন, এটা একটা প্রিপোজিশন পাচ্ছি। এই প্রিপোজিশনটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, অফ স্প্রিংটা কি আনকাউন্টেবল হিসেবে কিন্তু আমরা ইউজ করছি, সেই জন্য অফ স্প্রিং করলাম। অফ স্প্রিংস কিন্তু নয়। বি নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। ওকে, বি নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। নেক্সট, when he returned from America informed me, যখন সে আমেরিকা থেকে এসেছিল তখন ইনফর্ম করেছিল যে হি হ্যাড কাম হিয়ার টু ডু অ্যান আর্জেন্ট ওয়ার্ক।
সে যখন আমেরিকা থেকে এসেছিল তখন একটা আর্জেন্ট কাজ করতে এসেছিল, মানে আর্জেন্ট কাজ করার জন্য সে কিন্তু এসেছিল, সেটা সে জানিয়েছিল। আমেরিকা থেকে ফিরে এসেছিল, রিটার্ন করেছিল, তাই বলছে টু ডু অ্যান আর্জেন্ট ওয়ার্ক। এখানে অ্যাকচুয়ালি কি বলবো, এখানে সেরকম কোনো মিস মানে মিসম্যাচ খুঁজে পাচ্ছি না, কোনো ভুল নেই। সে একটা আর্জেন্ট ওয়ার্ক করতে এসেছিল, আর্জেন্ট। ওকে, এখানে কিন্তু কোনো রকম কোনো ভুল আই থিঙ্ক খুঁজে পাচ্ছি না। দেখো, আর্জেন্ট ওয়ার্ক মানে কি, গুরুত্বপূর্ণ কোনো কাজ, গুরুত্বপূর্ণ কোনো কাজকে কিন্তু বোঝাচ্ছে। দেখো এখানটাতে কি বোঝাচ্ছে, যে দেখো হ্যাড কাম, হ্যাডের পরে কিন্তু সবসময় মনে রাখবে ভার্বের থার্ড ফর্ম বসে। কাম, কেম, কাম। দেখো যখন আমি তোমাদের ক্লাস করাবো তখন কিন্তু বিভিন্ন রিলেটেড কিন্তু টপিক চলে আসবে, তখন কিন্তু সেই সময় আমি কিন্তু তোমাদেরকে পড়িয়ে দেবো ইমিডিয়েট। যত কোশ্চেন করাবো তত ইমিডিয়েট তোমাদেরকে কিন্তু আমি প্রচুর 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 জিনিস কিন্তু দিতে থাকবো সবসময়তে। একটা বিষয়ের ওপরে কিন্তু ডিপেন্ডেবল থাকবো না। ক্লিয়ার সবার কাছে? বারবার আমি বলে দিচ্ছি, বিভিন্ন ধরনের টপিক চলে আসবে যখন আমি টেন্স করাবো, যখন আমি বিভিন্ন ধরনের বিষয় করাবো, তখন কিন্তু অন্যান্য সাবজেক্টও কিন্তু চলে আসবে। দেখো এখানটাতে কি আছে, ইনফর্মড মি আছে, ইনফর্ম করেছিল। ওকে, সো দেখো ইনফর্ম এরপরে কিছু প্রিপোজিশন বসে, কি ইনফর্ম টুও বসতে পারে বা ফরও বসতে পারে, ইনফর্ম টুও হতে পারে বা ফরও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কি তোমাকে কি ধরনের সেন্টেন্স দিয়েছে। কোনো কিছুর জন্য যদি ইনফরমেশন দেয়, কাজ করার জন্য সে ইনফরমেশন দিল, বা কাউকে যদি ইনফরমেশন দেয় তাহলে কি হবে ইনফর্ম টু, আর যদি কোনো কিছুর জন্য যদি হয় তাহলে কি হবে ইনফর্ম ফর। ওকে, এখানে কিন্তু কোনো রকম কোনো ভুল খুঁজে পাচ্ছি না, তাই কিন্তু ই নাম্বারের কিন্তু নো এররটা কিন্তু কারেক্ট হচ্ছে, কোনো রকম কোনো ভুল এখানে নেই। সো ডোন্ট বি কনফিউজড ইন এক্সাম। এক্সামের হলে কিন্তু কোনোভাবে কনফিউজড হবে না তোমরা। ওকে, next, the issues are very complex and the problem is that they are bound to be obscured by this hypocritical politician. প্রবলেমগুলো কিন্তু ভীষণ রকমের কিন্তু, মানে এক্সট্রিম লেভেলের কিন্তু, আহ, মানে সেই রকম ধরনের কঠিন। কিন্তু প্রবলেমটা কি, যে অবসকিওর, তারা কি হচ্ছে, মানে অবসকিওর্ড হয়ে যাচ্ছে কোনো বিষয়ের প্রতি, অবসকিওর্ড হতে তারা বাধ্য, দে আর বাউন্ড টু বি অবসকিওর্ড বাই দিস হিপোক্রিটিক্যাল পলিটিশিয়ান। মানে এখানে দেখো কোথায় ভুল আছে, বাই দিস হাইপোক্রিটিক্যাল পলিটিশিয়ান, দিস আছে ওই সব, হাইপোক্রিটিক্যাল তাদের জন্য কি অবসকিওর্ড হতে বাধ্য হচ্ছে। কোথায় ভুল আছে, দিস আছে, দিস মানে কি ওইগুলো, ওইগুলো। ওকে, ক্লিয়ার সবার কাছে? সো ওইগুলো বা এগুলো বলতে পারো যে ওই সমস্ত, ওই সমস্ত, ওই সমস্ত যে পলিটিশিয়ানরা আছে হিপোক্রিটিক্যাল তাদের জন্য, বা ওই সকল, ওই সকলও করতে পারো, ওই সকল। তো ওই সকল যে হিপোক্রিটিক্যাল যে পলিটিশিয়ানরা আছে তাদের জন্য কি হয়ে যাচ্ছে প্রবলেম, মানে তাদের, মানে তারা কি হয়ে যাচ্ছে অবসকিওর হতে বাধ্য হচ্ছে। তাহলে দিজ আছে, এটা কি একটা প্লুরাল। ওকে, যদি প্লুরাল হয় তাহলে কি হচ্ছে পলিটিশিয়ানস হবে, পলিটিশিয়ানস, দিস হিপোক্রিটিক্যাল পলিটিশিয়ানস। ক্লিয়ার? ডি নাম্বারে তাহলে ভুল হচ্ছে, বোঝা গেছে? আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার জিনিসটা। দেখো আর একটাও প্রিপোজিশন আমরা এখানে পাচ্ছি, বাউন্ড টু, বাউন্ডের পরে সবসময় টু বসে, বাধ্য হওয়া কোনো কিছু, বাধ্য হয়ে যাওয়া। ওকে, সো
দেখো তাহলে এখানে কি বললাম, দিস হিপোক্রিটিক্যাল পলিটিশিয়ান হবে না, পলিটিশিয়ানস হবে। তাহলে ডিতে কিন্তু তোমাদের ভুল হচ্ছে, ডিতে তোমাদের কিন্তু ভুল হচ্ছে। ওকে, নেক্সট 13 নাম্বার, this type of books are certainly helpful to the students preparing for the banking service examinations. So দেখো, দিস টাইপ অফ বুকস বলেছে, এই ধরনের বইগুলো, এই ধরনের বইগুলো কি হচ্ছে স্টুডেন্টদের জন্য ভীষণ হেল্পফুল, ব্যাংকিং এর এক্সামের জন্য প্রিপারেশন যারা নিচ্ছে তাদের জন্য খুব হেল্পফুল, তাই বলছে। দেখো এখানটাতে কি আছে, দিস টাইপ অফ বুকস, এই ধরনের বই, এই সব ধরনের, তাহলে দিস কি, এই এই সব ধরনের, তাহলে কি টাইপস হবে, দিস টাইপস অফ বুকস। ওকে, দিস টাইপস অফ বুকস, এটা কিন্তু প্লুরাল হিসেবে কিন্তু ইউজ হচ্ছে, প্লুরাল টাইপস, এই ধরনের বই সমস্তগুলো, এই ধরনের বইয়ের ধরনগুলো বা ওই সমস্ত। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে। তো কি বলেছি, দিস টাইপস অফ বুকস, প্লুরাল, দুটোই কিন্তু প্লুরাল হিসেবে ইউজ হবে, এই ধরনের বইগুলো, বইটাও প্লুরাল আবার টাইপসটাও প্লুরাল, যেহেতু দিস আছে তাই। দিস যদি হতো, দিস THIS দিস যদি হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে হতো না। ওকে, তাহলে কি আছে দেখো এখানটাতে, তাহলে এ নাম্বারটাতে কিন্তু তোমাদের ভুল হচ্ছে, এ নাম্বারটাতে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। ওকে, তাহলে কি প্লুরাল হওয়ার জন্য কিন্তু তোমাদের ভুল হচ্ছে। দেখো এখানে আমি কতগুলো প্রিপোজিশন বলে দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট। হেল্পফুল, টুও হয় বা ফরও হয়, সাহায্য করবে। আর একটা কি আছে দেখো, প্রিপেয়ারিং ফর, প্রিপেয়ার ফর, প্রস্তুতি নেওয়া, প্রিপেয়ার ফর একটা কি হেল্পফুল টু বা ফর, ডিপেন্ড করছে, এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। তাহলে কি হচ্ছে, দিস টাইপস অফ বুকস। ক্লিয়ার সবার কাছে? আই থিঙ্ক সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কিন্তু এ নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। ওকে, নেক্সট 14 নাম্বার, I have never seen such as lovely spectacles in my life, said the passerby, no error। যিনি পাশ কাটিয়ে যাচ্ছিলেন উনি কি বললেন, এই ধরনের স্পেকটাকল কিন্তু কখনো আমি দেখিনি, তাই বলছেন এই ধরনের স্পেকটাকল কখনো কিন্তু দেখিনি। সো দেখো, এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে কি বলবো, স্টার মার্ক দিয়ে রাখার মতন এই কোশ্চেন গুলো আমি যতগুলো করাচ্ছি প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি যখন ক্লাস করাবো তখন কিন্তু বারবার বলে দিচ্ছি, এরকম ভাবে একটা একটা করে আমি প্রিভিয়াস ইয়ার নেব, তারপরে কিন্তু রুলসটা করাবো, যখন যেদিন প্র্যাকটিস সেট করাবো। প্রথম দিন আমি আগে রুলস পড়িয়ে দেবো, তারপরে প্রিভিয়াস ইয়ার করাবো, পরের দিনকে পুরো প্র্যাকটিস সেট থাকবে। ওকে, পুরো প্র্যাকটিস সেট থাকবে, তারপরে রুলস গুলো আমি আবার আগের দিনের গুলোই কিন্তু আবার রিপিট করবো। দেখো কি বলেছে পাসার বাই, কি বললো, আমি এত সুন্দর স্পেকটাকল জীবনে কখনো দেখিনি। দেখো স্পেকটাকল, সিজার, তারপর ট্রাউজার, সিজার, সিজার, তারপরে কি স্পেকটাকল, এটা কিন্তু কখনোই, এগুলোতে কি থাকে, পেয়ার্স থাকে, তাই তো, কি বললাম, পেয়ার, দুটো থাকে। সিজারও মানে দুটো পেয়ার থাকে, মানে দুটো এরকম হাতের মতন থাকে, তাই তো, একটা এরকম থাকে একটা এরকম থাকে, এটা সিজার, এরকম ধরনের সিজার। সেরকম স্পেকটাকলেরও তাই, স্পেকটাকল, দিস কাইন্ড অফ স্পেকটাকল। ও সরি, একটা বড় হয়ে গেল একটা ছোট হয়ে গেল, সো আমি একটু ভালো করে দিই, একটু যাতে একটু বোঝা যায়, এটা আমি একটা চশমা বানিয়েছি। দুটো পেয়ার থাকছে, তাই তো, এটারও তাই দুটো পেয়ার, এটারও দেখো দুটো পেয়ার আছে।
তাহলে পেয়ার হিসেবে যেহেতু হয়, তাহলে এটা কি হিসেবে ইউজ হচ্ছে? সিঙ্গুলার হিসেবে কিন্তু ইউজ হচ্ছে। যেমন সক, মোজা, ট্রাউজার, এগুলো কিন্তু কি সিঙ্গুলার হিসেবে কিন্তু ইউজ হয়। এখানে সিজার কখনো, মানে সিজার বা স্পেকটাকলস, সিজার্স কখনো হবে না। তাই কি হচ্ছে? বি নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। বি নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে, এটা মনে রাখবে। ওকে। আর এক ধরনের আমি তখন কি বললাম, একটা ডিগ্রি বলেছিলাম, তাই তো? আজকে একটু একটু এখন পজিটিভ ডিগ্রি নিয়ে একটু আলোচনা করি। পজিটিভ ডিগ্রি, দেখো এই সেন্টেন্সটা কাছাকাছি একটু পজিটিভ ডিগ্রি, মানে অ্যাজ দিয়ে আছে। আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ ইউ যদি বলি, আমি তোমার মতনই ভালো। একটা দেখো তুলনা বোঝাচ্ছে। তুলনা কি? তুলনা মানে হচ্ছে একটা সাদৃশ্য বোঝাচ্ছে, আমি তোমার মতনই, আমি তার মতনই। দেখো অ্যাজ দিয়ে আছে, দেখেছো? অ্যাজ দিয়ে আছে, দেখেছো সবাই? তাহলে কি হচ্ছে? আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ ইউ, আমি তোমার মতনই কিন্তু ভালো, তাই বলছে। ওকে। দেখো এটা কি হয়ে যাচ্ছে? একটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। এরপরে আমরা যখন ক্লাসে ডিটেল ডিসকাশন করব কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তখন আমরা খুব ভালোভাবে জানবো বিষয়গুলো, যে কি বলতে চাইছে এগুলো। ওকে। তাহলে দেখো এখানে স্পেকটাকল হচ্ছে, স্পেকটাকলস কখনো নয়, কারণটা হচ্ছে পেয়ার হিসেবে হচ্ছে, দুটো করে থাকছে, দুটো পেয়ার, দুটো থাকছে। মোজা, একটা মোজা পরে আমরা ঘুরি। শু, একটা শু পরে কখনো ঘুরি, একটা তো পেয়ার থাকে না। তো সেটাই বলছে যে তাহলে কি আনসারটা হচ্ছে? স্পেকটাকল। ওকে। 50 নাম্বার, owing to his heavy engagement he could not write even the two-third of the book which the publication was expected before January. এই যে এঙ্গেজমেন্ট, বিভিন্ন কাজে মানে উনি বিজি ছিলেন। ওয়িং টু মানে কি? ও টু মানে কি? ঋণী থাকা, কারোর কাছে কি থাকছে? ঋণী থাকছেন, ঋণী থাকা। তাহলে কি এটা একটা কিন্তু প্রিপোজিশন, ওয়িং টু, এটা একটা কিন্তু কি বললাম? প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারোর কাছে কি থাকছে? বা কোনো অ্যাকচুয়ালি ঋণী হয়ে থাকছে, মানে কি প্রচুর ধরনের কাজ আছে, তাই বলছে। সেই জন্য, কাজের জন্য সে বইটার মানে টু থার্ডও কিন্তু করতে পারেনি, মানে দুয়ের 2/3 পার্টও কিন্তু করতে পারেনি, যেহেতু এতটাই কাজে বিজি ছিলেন। কারণ কিন্তু বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে জানুয়ারির আগে কিন্তু বইটাকে কিন্তু পাবলিশ করতে হবে, কিন্তু তাও কিন্তু উনি করে উঠতে পারেননি। ওকে, করে উঠতে কিন্তু তাও পারেননি। ক্লিয়ার সবার কাছে? দেখো বিষয়টা কি বলছে, 1/3 is singular but the 2/3, 3/4 are plural. এই ক্ষেত্রে দেখো 2/3টা কি? ইভেন দ্য 2/3, এটা একটা কি সিঙ্গুলার হিসেবে কিন্তু ইউজ হয়। 1/3 কিন্তু 2/3 আছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে? এটা কিন্তু প্লুরাল হিসেবে কিন্তু ইউজ হবে। এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে? 2/3 হবে। বি নাম্বারে কিন্তু ভুল আছে। 2/3 পার্ট, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, দুটো পার্টও কিন্তু সে কিন্তু শেষ করতে পারেনি। এই ধরনের যখন কোনো ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশনাল যখন থাকবে, তখন কি হবে? এটা প্লুরাল হিসেবে কিন্তু ইউজ হবে। ফ্র্যাকশন, ভগ্নাংশ যেটাকে আমরা বলি, ফ্র্যাকশন। ফ্র্যাকশনাল যখন কোনো টার্ম থাকবে তখন কি এটা প্লুরাল হবে, এটা মনে রাখবে। কিন্তু যদি আবার যদি বলি 1/3, 1/3, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। কি হবে এটা? 1/3ই কিন্তু হবে, 1/3 কিন্তু হবে না। 3 ভাগের মধ্যে 1 ভাগ, যেহেতু 2টাও প্লুরাল, 3টাও প্লুরাল, তাই সেই ক্ষেত্রে কিন্তু কি হলো? এটা প্লুরাল হয়ে গেল। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্লুরাল হয়ে গেল। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে?
তাহলে 2/3 হচ্ছে, নট 2/3। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে। নেক্সট 16 number. It is harmful to take cup full of tea. Which kind of term is this? So এটা টু টেক মানে কাপ ফুল অফ টি 5 times a day, মানে এক ভর্তি ভর্তি কাপে চা 5 বার করে খাওয়াটা, এটা তো খুব মানে ক্ষতিকর। বারবার চা খাওয়াটা তো ঠিক না, এটা একটা নেশা হয়ে যেতে পারে, শরীরের বিভিন্ন পার্টস কিন্তু খারাপ হয়ে যেতে পারে তোমাদের, তাই তো? তাহলে কি হচ্ছে, টু টেক আ ফুল কাপ, এটা করতে পারো, আ ফুল কাপ অফ টি করতে পারো, কিন্তু কাপ ফুল অফ টি, হুইচ কাইন্ড অফ টার্ম ইজ দিস? এটা কি কোনো ঠিক ঠিক একটা টার্ম? এটা কিন্তু নয় একদমই, একদমই মানে কি বলবো, এক্সট্রিম লেভেলের ভুল এটা, মানে একদম গলতি যেটাকে আমরা বলি, ব্লান্ডার, পুরো ভুল। আ ফুল কাপ অফ টি, একটা কাপ করে চা খাওয়া দিনের মধ্যে 5 বার, এটা তো অবভিয়াসলি শরীরের পক্ষে খারাপ, এটা তো সত্যিই ক্ষতিকর। তাহলে কি হয়ে যাচ্ছে, বি নাম্বারে কিন্তু ভুল আছে, ঠিক আছে? বি নাম্বারে কিন্তু তোমাদের ভুল আছে, ভীষণ ভালোভাবে এটা মনে রাখবে। দেখো, হার্মফুল এটা কি একটা অ্যাডজেক্টিভ, ক্ষতিকর কারোর জন্য। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে আমি তো আগে আই থিঙ্ক ডিসকাস করেছিলাম কিনা মনে পড়ছে না, দোষ গুণ প্রকাশ করছে, কি ধরনের জিনিসটা, ঠিক আছে? দোষ গুণ প্রকাশ করছে, ডেসক্রাইব করছে। হার্মফুলের পরে হার্মফুল ফর বসে, ওকে, হার্মফুল ফর, কোনো কিছুর জন্য ক্ষতিকর, ওকে, ক্ষতিকর। তাহলে বি নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে, আ ফুল কাপ অফ টি। ওকে, নেক্সট 17 নাম্বার, the the breath-ins of this locality are always at daggers drawn without any apparent reason, মানে কোনো কোনো কারণ ছাড়া, অ্যাপারেন্ট মানে কি, আপাত, আপাত দৃষ্টিতে, ড্যাগার্স ড্রন মানে কি, একদম বিপদের মুখে সবসময়তে, ড্র্যাগার্স ড্রন, এটা একটা কি, এটা একটা মানে হচ্ছে বিপদের মুখে, কি বললাম, বিপদের মুখে, ড্যাগার্স ড্রন। এবার তুমি অন্য কোনো মানেও বের করতে পারো, ড্যাগার্স ড্রনের অন্যান্য অন্য মানেও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বাট এটা একটা কি, এটা হচ্ছে একটা ইডিয়ামস, ওকে, এটা হচ্ছে কি একটা ইডিয়ামস। সো তোমাদের এটা ভালো করে একটু মনে রাখতে হবে যে কোথায় ভুল হচ্ছে। দ্য ব্রিদেন্স মানে কি, দ্য ব্রিদেন্স মানে হচ্ছে কি, যে যখন কোনো একটা সহকর্মী বা বন্ধু এই রিলেটেড যদি কিছু বলে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা মানে ব্রিদেন্স কথাটা কিন্তু ইউজ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ব্রিদেন্স কথাটা কিন্তু ইউজ হচ্ছে, ওকে। সো নেক্সট দেখো কোথায় ভুল হচ্ছে, বা একটা খুব মানে হ্যাঁ মানে ঝগড়া বা ঝামেলা, খুব বাজে একটা সম্পর্ক এই রিলেটেড কিন্তু বোঝাচ্ছে। তাহলে ড্র্যাগার্স ডন, একটা ইডিয়ামস পেয়ে গেলাম এখান থেকে, ইডিয়াম মানে কি, অ্যাট ড্যাগার্স ডন, ওকে। তাহলে দেখো এখানটাতে আহ এটার মানে কি, এটা খুব বিটার রিলেশন, তিক্ত সম্পর্ক, খারাপ খারাপ অবস্থা বা খারাপ সম্পর্কের কথা কিন্তু এখানে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি ব্রিদেন্স মানে কি, ভাই, ভাই বা কোনো একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে। দেখবে পাড়াতে পাড়াতে দেখবে
দেখবে কি বলবো, উম দেখবে এক একটা ওই রকে বসে আড্ডা মারে, বা ক্যারাম খেলে, এই ধরনের দেখবে। তো এগুলোকে কি বলছে, ব্রিদেন্স, মানে ভাই বা গোষ্ঠী। তাহলে ব্রিদেন্স কথাটা কিন্তু একটা কি, ব্রিদেন কথাটা কিন্তু ঠিক, কিন্তু ব্রিদেন্স কথাটা কিন্তু ভুল। তাই এ নাম্বারে কিন্তু ভুল হচ্ছে। কেন ভুল এটা আমরা দেখবো, কেন ভুল। ব্রিদেন, ব্রিদেন কথাটা হচ্ছে একটা, মানে এটা একটা সিঙ্গুলার টার্ম হিসেবে ইউজ হচ্ছে, কিন্তু কালেকটিভ নাউন। সিঙ্গুলার বাট কালেকটিভ, একসঙ্গে, গ্রুপের কথা বোঝাচ্ছে এখানে। গ্রুপ বলছে কোনো কারণ ছাড়াই কিন্তু সবসময় তো ওদের একটা খারাপ সম্পর্ক, মানে ঝগড়া ঝামেলা লেগেই থাকছে, তাই বলছে। ওকে, ড্র্যাগনস ড্র, খুব বাজে একটা সম্পর্কের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। ওকে, সো তাহলে কি হচ্ছে, এ নাম্বারে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। ব্রিদেন, ব্রিদেন্স নয়, ঠিক আছে। তাহলে এটা কি বললাম, সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে, একটা একটা কি হিসেবে ইউজ হচ্ছে, কালেকটিভ গ্রুপ হিসেবে কিন্তু ইউজ হচ্ছে তোমাদের। ওকে, নেক্সট 18 নাম্বার, দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান অফ দার্জিলিং। এটা একটা কিসের কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল। ডিগ্রির আমরা তিনটে পার্ট পেয়ে গেলাম কিন্তু, কম্পারেটিভ, সুপারলেটিভ, আর একটা কি, প্রথমে একটা পজিটিভ। কম্পারেটিভ ডিগ্রি পেয়ে যাচ্ছি আমরা। কম্পারেটিভ ডিগ্রি মানে কি, তুলনা বোঝাচ্ছে, দুজনের মধ্যে তুলনা, দুজনের মধ্যে, বা দুটো বিষয় বা দুটো বস্তু, বা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে। ওকে, দ্য সিনারিজ অফ কাশ্মীর বলেছে। সিনারিজ কখনো হয়, সিনারিজ কখনো হয়, বলেছে যে কাশ্মীরের মানে দার্জিলিং এর থেকে কাশ্মীরের সিনারিটা বেশি সুন্দর, দুটোর মধ্যে তুলনা হচ্ছে, কাশ্মীর আর দার্জিলিং এর মধ্যে তুলনা হচ্ছে এখানে। ঠিক আছে, দেখো এখানে কি বসেছে, মোর দেন, মোর, মোর আর দেন যদি থাকে, এ ধরনের যে মোরটা একটা কম্পারেটিভ ফর্ম, মোর বিউটিফুল, এটা একটা কি কম্পারেটিভ ডিগ্রির কথা বোঝাচ্ছে। এটা ডিটেল ডেসক্রিপশন, মানে ডিটেললি আলোচনা পরে করবো আমি। তো ক্লাসে করব, নেক্সট আমাদের যেটা পেড ব্যাচ যেটা শুরু হবে সেখানে করব, বা নেক্সটে হয়তো কোনো ক্লাস করা যায় সেখানে হয়তো কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করতে পারি। সিনারিজ কখনো হয় না, সিনারি হয়। ওকে, কি বললাম আনসারটা, তাহলে কি হবে, সি নারী, এন ই আর ওয়াই, সিনারি। সিনারিজ কিন্তু কখনো হয় না, সিনারির কথা বোঝাচ্ছে। এটা কি, সিঙ্গুলার টার্ম হিসেবে ইউজ হবে, সিঙ্গুলার আনকাউন্টেবল, যেটাকে তুমি কাউন্ট করতে পারবে না। আমরা আজকে কত কিছু শিখলাম দেখো, অনেক কিছু কিন্তু শিখেছি, ইডিয়াম শিখলাম, প্রিপোজিশন শিখলাম, কম্পায়ার ডিগ্রি পড়লাম, প্রিপোজিশনস পড়ছি, নাউন পড়ছি। ওকে, তাহলে কিন্তু দেখো এ নাম্বারে তোমাদের ভুল হচ্ছে, সিনারি হচ্ছে, সিনারিজ কিন্তু কখনো হবে না। ওকে, নেক্সট, হি হ্যাজ অর্ডার্ড ব্রিক্স ফর দ্য প্রপোজড হোটেল অ্যান্ড বার। সে ইট অর্ডার করেছে, কারণ ওর একটা মানে প্রপোজড, ও ভেবেছে যে একটা হোটেল করবে, বার করবে, তার জন্য। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কোথায় ভুল হতে পারে, এই যে ব্রিক, কত, প্রচুর ইট তো, 1000 ইট, 2000 ইট। যেমন চুল, চুলের কথাটা আমরা বলি, চুলের কথাটা কি হয়, চুলের কথা মানে চুলটা কি গুনতে পারবে তুমি, একটা একটা করে গুনতে পারবে, কিন্তু কি হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে দেখবে। সে, আমি বলি যে আমি ইট গুলো অর্ডার করেছি, কখনো বলি, কখনো বলি না, ইট অর্ডার করেছি আমি, ইট গুলো তো কখনো বলি না। সেখানে ব্রিক কেন করব, মানে ব্রিক্স কেন করবো, অবভিয়াসলি ব্রিক হবে, বি নাম্বারে ভুল আছে। তাহলে ব্রিক কথাটা যখন ইট অর্ডার করবো, যখন আমি কাউন্ট করব, তখন কিন্তু সেটা কাউন্টেবল হবে, কিন্তু যখন আমি কাউন্ট করছি না তখন কিন্তু এটা হবে সিঙ্গুলার হিসেবে কিন্তু ইউজ হবে। ওকে, সিঙ্গুলার হিসেবে কিন্তু ইউজ হবে।
দেখো নেক্সট কি আমরা পাচ্ছি, একটা প্রিপোজিশন পাচ্ছি, অর্ডার টু বা ফর। কোনো কিছুর, কাউকে অর্ডার করা বা কোনো কিছুর জন্য অর্ডার করা যদি হয় তাহলে অর্ডার টু বা অর্ডার ফর হয়। ওকে, আরেকটা কি হচ্ছে, প্রপোজ, কাউকে প্রপোজ করা বা কাউকে কোনো কিছুর জন্য প্রস্তাব দেওয়া যায়, ঠিক আছে চল আমরা ঘুরতে যাব, প্রপোজ করা বা প্রপোজাল দেওয়া কাউকে, চল আমরা ঘুরতে যাব, এই ক্ষেত্রে। তো দেখো ব্রিক বা ব্রিক্স, যখন আমি কাউন্ট করছি তখন ওটা ব্রিক্স হবে, কিন্তু যখন আমি কাউন্ট করছি না তখন কি হবে, ব্রিক হবে ডেফিনেটলি। ঠিক, বোঝা গেল? সো দ্যাট ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট 20 নাম্বার কোশ্চেন। হি ডাজ নট কাট পেপার উইথ ব্লেড বাট উইথ দ্য সিজার, বাট উইথ দ্য সিজার। দেখো কি হবে, এখানে কোথাও ভুল আছে? সিজার্স বলি কখনো না, সিজার বলি। কোনটা বলি আমরা? হি ডাজ নট কাট পেপার উইথ ব্লেড, সে ব্লেড দিয়ে কাটতে পারে না, কিন্তু সে সিজার দিয়ে কাটতে পারে, তাই বলছে। কোথায় ভুল আছে এটা আইডেন্টিফাই করতে হবে, তাই তো আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে সিজারের এই ব্যাপারটা। এর আগেও আমরা পড়লাম, স্পেকটাকলের ব্যাপারটা আমরা পড়েছি, তো এবারও আবার কি এলো, সিজারের ব্যাপারটা কিন্তু এলো, দেখো। ঠিক, সো হি ডাজ নট কাট পেপার উইথ দ্য ব্লেড, ব্লেড দিয়ে সে কাটতে, মানে সে কাটবে না, তাহলে সে কি দিয়ে কাটবে, কি দিয়ে কাটবে, কিছু দিয়ে তো একটা কাটবে, কি দিয়ে কাটবে, সে সিজার দিয়ে কাটবে, কি দিয়ে কাটবে, সে সিজার দিয়ে কাটবে। ওকে, সো অনেক ক্ষেত্রে কিন্তু কখনোই এই যে সিজার কথাটা, সিজার্স হবে না, সিজারই কিন্তু হবে। ওকে, সিজার। সো এটা নো এরর, কোনো রকম কোনো ভুল এখানে পাচ্ছি না। অনেক ক্ষেত্রে দেখবে সিজার্স থাকে, সিজার্স থাকে কিন্তু অনেক ক্ষেত্রে, কিন্তু নয়। হি ডাজ নট কাট পেপার উইথ ব্লেড বাট উইথ সিজার, যে সিজার দিয়ে প্লেট কাট মানে কাটবে, তাই বলছে। কিন্তু জেনারেলি এটা কিন্তু প্লুরাল ফর্ম হিসেবে কিন্তু ইউজ হয়, জেনারেলি সিজার কথাটাই কিন্তু প্লুরাল, কিন্তু কখনোই সিজার্স হবে না, সিজার হবে। সরি, আমি একটু ভুল করে দিলাম, ডিতে ভুল আছে, ই নাম্বারে কিন্তু ভুল নেই, ইতে কিন্তু ভুল নেই। ওকে, সো এখানে দেখো, এখানে দেখো কাট পেপার উইথ প্লেট, এরকম ধরনের অনেকগুলো আছে। সো আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার বিষয়টা, কারণ এটা একটা প্লুরাল ফর্ম হিসেবে ইউজ হচ্ছে, মানে প্লুরাল ফর্ম একটা ইটসেলফ বা প্লুরাল ফর্ম, এটা প্লুরাল ফর্ম হিসেবে ইউজ হচ্ছে, যেহেতু দুটো পেয়ার আছে সিজারের, তাই তো দুটো পেয়ার আছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সিজার হচ্ছে, নট সিজার্স। ওকে, আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। যতগুলো আনসার হচ্ছে সেগুলো একটু তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে বলো যে কতগুলো হচ্ছে, কি হচ্ছে, সো মানে কত নাম্বার হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এটা জানতে চাই, কেমন লাগলো এটাও জানাবে। আর আমাদের কিন্তু নেক্সট ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে তোমাদের সেপ্টেম্বর থেকে। ওকে, সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ক্লাসটা স্টার্ট হচ্ছে। সো আই থিঙ্ক খুব তাড়াতাড়ি সবাই এনরোল করে নাও, কারণ সিট সংখ্যা তো অনেক কম। তো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের আমাদের ইনস্টিটিউটে পেড ব্যাচে ভর্তি হয়ে যাও। সো পেড ব্যাচে কত টাকা পে করতে হবে, কি করতে হবে, সেই বিষয় বৃত্তান্ত তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো দেন, থ্যাংক ইউ।